জগন্নাথ ধাম এবার দীঘাতে। এর আগেই আপনাদেরকে দেখিয়েছি দীঘার জগন্নাথ ধামের প্রস্তুতি কেমন চলছে। আজ আবারও সেই আপডেট নিয়ে একবার চলে এলাম আপনাদের সামনে। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন হচ্ছে দীঘায় জগন্নাথ ধামের। সেই জগন্নাথ ধাম উদ্বোধনের আগে ঠিক কেমনভাবে সেজে উঠেছে, প্রস্তুতি কিভাবে চলছে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই হলো দীঘা জগন্নাথ ধামের সামনের রাস্তা। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা সেখান দিয়েই হাঁটছি। এর আগেও আপনাদেরকে এই ভিডিও আমরা দেখিয়েছিলাম। মন্দির উদ্বোধন প্রায় সামনাসামনি চলেই এলো। আগামী 30শে এপ্রিল এই মন্দিরের উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়ার দিন। আমরা একদম জাস্ট দেখলাম ফুল ফর্মে কিন্তু কাজ চলছে। আর সবথেকে বড় কথা, বিশাল কিন্তু এলাকা জুড়ে এই মন্দির তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমার তো দেখে মনে হলো প্রায় কিলোমিটার খানেক লম্বা হবে এবং সেটি পূর্ণভাবে কিন্তু সুপরিকল্পিতভাবেই কিন্তু এই মন্দির তৈরি করা। এবং আমার দেখে যা মনে হলো, সত্যি কথা বলতে পুরীর যে জগন্নাথ ধাম আছে তার থেকেও বড় এলাকা জুড়ে কিন্তু এই মন্দির তৈরি হচ্ছে। এবং সবথেকে বড় জিনিস আপনাদের দেখালে বুঝবেন যে কতটা পরিকল্পনা করে করা। এখানে যে ড্রেনেজ সিস্টেম করা রয়েছে ভীষণভাবে একটা পরিকল্পনা করেই করা। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু পূর্ণ দমেই চলছে, একদম পূর্ণভাবেই কাজ চলছে। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই পুরীর মতোই জগন্নাথ ধাম আমরা বাংলায় পেতে চলেছি। দীঘার জগন্নাথ ধামের কিন্তু এই মুহূর্তে আমরা সবাই আপনাদের যেমন আপনারা তাকিয়ে আছেন, আমরাও তাকিয়ে আছি সেই পুরীর জগন্নাথ ধামের আপডেট দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিও। এর আগেও ভিডিও করেছিলাম, জাস্ট আপডেট দেওয়ার জন্য আবার একবার চলে এলাম। এই যে রাস্তাটি, যে রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে চলছি, এই রাস্তাটি কিন্তু আগামী 20 দিনের জন্য বন্ধ রয়েছে। একটি সামনে তোরণদ্বার, একটা বিশাল বড় গেট তৈরির কাজ চলছে, দেখাচ্ছি আপনাদের। ওইদিকে আমরা হেঁটে যাচ্ছি। তো আপনারা দীঘা বহুবার এসেছেন হয়তো, বা এর আগেও আপনারা এসেছেন, কিন্তু দীঘার এই জগন্নাথ ধামের জন্য এই এলাকা কিন্তু সম্পূর্ণভাবে একটা অন্য রূপ দেওয়ার চেষ্টা চলছে। আপনারা দেখছেন চারিদিকে কাজ চলছে এবং এই মাত্রায় কিন্তু সেজে উঠেছে। ওই যে সামনে গেট তৈরির কাজ চলছে, ফলে রাস্তা একেবারেই বন্ধ। তো আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমরা পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যাচ্ছি। টোটো, অটো যাই বলুন, ওরা কিন্তু বাইপাস রাস্তা দিয়ে এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাতায়াত করছে। তো কাজ কেমন চলছে একটু দেখাই আপনাদের প্রাচীর দিয়ে, চলুন। এই হলো সেই সামনের গেট। আর পুরো এলাকাটা কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কনস্ট্রাকশনের কাজ একেবারে জোর কদমে চলছে। আর ওই সামনে যে তোরণদ্বারটি তৈরির জন্যই কিন্তু এই মুহূর্তে এই রোডটি ব্লক করা রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন, এই হলো দীঘা জগন্নাথ ধামের গেট। এর আগেও আপনাদের দেখিয়েছি, গেটের কাছাকাছি কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। 1 মাস আগে দেখেছিলাম, তখন ঘাস ছিল না, বালি ছিল। এখন দেখুন পুরো কিন্তু ঘাস প্ল্যান্ট করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাবেন একটা সামনেই আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এখানে তার এন্ট্রি এবং ধীরে 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 একদম শেষ কালে গিয়ে পাবেন এই জগন্নাথ ধামের কিন্তু মূল ফটক বা মূল গেট। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা, একটা বিশাল এরিয়া জুড়ে কিন্তু গেট তৈরি এবং সুন্দর সুসজ্জিত কিন্তু একটা এই গেট তৈরি করা হয়েছে। এবং এর দুদিকেই দেখতে পাচ্ছেন যে ছোট ছোট দুটো ঘর রাখা হয়েছে। খুব সম্ভবত সিকিউরিটি চেকিংয়ের জন্য হয়তো এখান দিয়েই প্রবেশ করতে হবে। এবং এই হচ্ছে তার প্রবেশ পথ। দুদিকে দেখতে পাচ্ছেন যে আলো দিয়ে সুসজ্জিত এই রাস্তা দিয়েই কিন্তু আপনাকে মন্দিরে যেতে হবে। এবং প্রথমেই আমরা একটা মেমোরিয়াল কোনো কিছু স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি, তার পাশ দিয়েই আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। পরপর মন্দিরগুলো প্রবেশ করার পরেই মেন মন্দিরটি আপনারা একদম শেষকালে গিয়ে পাবেন। জগন্নাথ ধাম মন্দির আপনারা দেখছেন এইদিকে আছে এবং তার সংলগ্ন যে রাস্তা, এই রাস্তার দেখুন টাইল থেকে শুরু করে এবং এই রাস্তার দুদিকটা এত সুন্দর করে সাজানো চলছে যে এই জগন্নাথ ধামকে কেন্দ্র করেই দীঘা কিন্তু নবরূপে আবার সেজে উঠছে।
এর পাশেও আমরা দেখছি একটা কাজ চলছে, এই চত্বরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য দেখছেন কাজ চলছে রীতিমতো। তবে 30শে এপ্রিল উদ্বোধন হলেও আমার ধারণা এই কাজ হয়তো আরও বেশ কিছুদিন চলবে সম্পূর্ণরূপে সেজে উঠতে। তা অবশ্যই কয়েকদিনের অপেক্ষা অবশ্যই আমাদেরকে করতে হবে। আগামী 30শে এপ্রিল এই মন্দির উদ্বোধন হওয়ার জন্য কিন্তু তার দুদিন আগে থেকে অর্থাৎ 28-29 তারিখ থেকে কিন্তু দীঘা নো এন্ট্রি করে দেওয়া হবে। এটাও ঘোষণা করে দেওয়া হয়েছে যে দীঘা প্রবেশ করতে চাইলে আপনি যদি বাই কার প্রবেশ করেন তাহলে কিন্তু আগে থেকেই আপনাকে চলে আসতে হবে। ট্রেন হয়তো চলবে কিন্তু বাই কার দীঘা ওই দুদিন প্রবেশ করা যাবে না। দীঘার জগন্নাথ ধাম সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে তৈরি হচ্ছে, আপনাদেরকে আগেই জানিয়েছি, এবং তার জন্য কিন্তু বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে। তার দীর্ঘ দিনের সেই নির্মাণ কাজের ফল আমরা 30শে এপ্রিল পেতে চলেছি, জগন্নাথ ধাম উদ্বোধন। তারই দেখুন এই অংশটি রয়েছে অতিথি নিবাস। এই অংশটি অতিথি নিবাস দেখতে পাচ্ছেন। এই চত্বরে কিন্তু মানুষ এলে যদি রাত্রি যাপন করতে হয় তাহলে এই অতিথি নিবাসেই কিন্তু থাকতে হবে। তার কিন্তু সম্পূর্ণ কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কিভাবে তার বুকিং হবে, কিভাবে আপনারা এলে এখানে থাকতে পারবেন, তার সমস্ত কিছু উদ্বোধনের পরেই আমরা জানতে পারবো। তাই এই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন, দেখতে থাকুন আলাপন এক্সপ্লোর। এই হলো সেই তোরণদ্বারটি যেটি নির্মাণের জন্য এই রাস্তাটি বন্ধ রয়েছে। সুসজ্জিত একটি তোরণদ্বার এখানেই তৈরি হতে চলেছে। আপাতত দীঘার জগন্নাথ ধাম 30শে এপ্রিল উদ্বোধন হতে চলেছে, চোখ রাখবো আমি আপনি সবাই। তো আপাতত এই আপডেট নিয়ে আজকে আপনাদের কাছে আসা। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। এরকমই আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলাপন এক্সপ্লোর।